আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। দেখো তোমাদের আজকে একটা সিন বুঝিয়ে দেই। এখানে আছে দেখো তোমাদের সিনটা কিভাবে থাকবে তোমাদের এক্সামের মধ্যে। এখানের এই সিনটা তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, যেমন হ্যালো, আই এম জেরিন, আই এম 8 years old। এখানে একটু তোমাদের এর মধ্যে মিস্টেক আছে, এখানে হবে 8 years old। I am in class 3 at Mohanpur Government Primary School. I live with my family in Mohanpur। এটা তোমাদের এক্সামের মধ্যে কোশ্চেন পেপারে দেওয়া থাকবে। তো দেওয়া থাকলে এখান থেকে তোমার 1 নাম্বারে এরকম কোশ্চেন থাকবে, রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার। এখন আনসার পেপারে তুমি শুধু আনসারটা লিখবে। দেখো এখানে কি আছে, হু ইজ জেরিন, হু ইজ জেরিন। এখানে আছে রোমান সংখ্যা, এটা 1-এ আছে এ বয়, এ গার্ল, 3-তে আছে টিনেজার, এ বেবি। তাহলে হু ইজ জেরিনকে বয়, গার্ল না টিনেজার না বেবি? কি হবে? গার্ল, এ গার্ল। তাহলে তুমি এ নাম্বার দিয়ে কি লিখবে, এ নাম্বার দিয়ে তারপরে এই যে রোমান সংখ্যা 2 দিয়ে এ গার্ল লিখবে। তারপরে দেখো বি নাম্বারে দ্য ওয়ার্ড জেরিন ইজ এ অথবা অ্যান। এই জেরিন ওয়ার্ডটা কি? জেরিন একজনের নাম, তাহলে এটা কি হতে পারে? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে জেরিন নাম বোঝালে কি হয়? নাউন। তাহলে তোমরা বি নাম্বার দিয়ে টু দিবা, টু দিয়ে কি লিখবা? নাউন লিখবা। সি নাম্বারে দেখো জেরিন রিডস ইন এ ড্যাশ স্কুল। কী হবে? সেকেন্ডারি স্কুল, প্রাইমারি স্কুল, জুনিয়র স্কুল, হাই স্কুল। কী হবে? প্রাইমারি স্কুলে, যে এখানে তো দেওয়াই আছে প্রাইমারি স্কুল। তাহলে তোমরা সি নাম্বার দিয়ে 2 দিয়ে প্রাইমারি স্কুল দিবে। তারপর ডি নাম্বার দেখো, শি লিভস ইন ফরিদপুর, জামালপুর, শেরপুর, মোহনপুর। সে অবশ্যই মোহনপুরে বাস করার জন্য মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায়। এজন্য তোমরা কি দিবে? এই যে ডি নাম্বার দিয়ে 4 নাম্বার, এটা হচ্ছে 4, রোমান সংখ্যায় 4, এখানে লিখবা মোহনপুর। ডি দিয়ে 4 দিয়ে মোহনপুর লিখবা। ই নাম্বার দেখো, আম জেরিন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা অ্যান। এই যে এম, এই এমটা কোন ভার্ব সেটা বোঝাচ্ছে। এখানে কোন ভার্ব হবে? এটা মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এটা হবে মেইন ভার্ব, কারণ এখানে তো আর কোনো ভার্ব নেই। যদি আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলা কি হেল্পিং ভার্ব, কিন্তু এটার সাথে যদি আরেকটা ভার্ব থাকতো তাহলে হতো হেল্পিং ভার্ব, কিন্তু এখানে অন্য কোনো ভার্ব নাই, এটা মেন ভার্ব হিসাবে কাজ করছে। এটা এজন্য এখানে লিখতে হবে মেন ভার্ব। তাহলে ই নাম্বার দিয়ে আই দিয়ে মেন ভার্ব লিখতে হবে। ঠিক আছে। তারপরে দেখো 2 নাম্বারে রাইট ট্রু অর ফলস, রাইট ট্রু অর ফলস। তাহলে শুধু ট্রু অথবা ফলস হবে। আনসার টু দ্য কোশ্চেন নং 2 লিখে তারপরে তোমরা এ নাম্বার দিবা, দিয়ে লিখবা দ্য নেম অফ দ্য গার্ল ইজ ফারিন। এখন বালিকাটির নাম কি ফারিন? না, জেরিন। তাহলে এটা কি হবে? ফলস। এ নাম্বার দিয়ে শুধু লিখবা ফলস, এফটা ক্যাপিটাল লেটার দিয়ে যেখানে ফলস বানান আছে লিখবা। বি নাম্বার দেখো, শি ইজ মোর দ্যান 7 years old। তার বয়স 7 বছরের বেশি। তার মানে কি? তার বয়স 8 বছর। আমরা প্যাসেজে পড়েছি তার বয়স 8 বছর। তাহলে এটা কি হবে? ট্রু হবে। তাহলে সি নাম্বার, শি রিডস ইন দ্য 3rd grade। সে এটা কি? 3য় গ্রেডে পড়ে, তার মানে 3য় শ্রেণী, একই হবে। তাহলে এটা হবে ট্রু। তারপরে ডি নাম্বার দিয়ে লিখবে শি রিডস ইন এ হাই স্কুল। না, সে কি হাই স্কুলে পড়ে? না, প্রাইমারিতে পড়ে। তাহলে কি হবে? এটা ফলস। তারপর সি নাম্বার, মোহনপুর ইজ এ ভিলেজ। হ্যাঁ, এটা মোহনপুর একটা গ্রাম। তাহলে এখানে দিবে কি? ট্রু। এখন দেখো 3 নাম্বার, আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এখন দেখো আনসার টু দ্য কোশ্চেন নং 3 দিবা, দিয়ে এ নাম্বার উপরে দিয়ে লিখবে হাউ ডাজ জেরিন বিগেন হার ওয়ার্ডস। জেরিন কি দিয়ে শুরু করেছে? তার কথাগুলো কি দিয়ে শুরু করেছে? এ হ্যালো দিয়ে। তাহলে তোমরা লিখবা জেরিন বিগিনস, যেহেতু ডাজ দিয়ে কোশ্চেন করা আছে এবং জেরিন হচ্ছে 3rd person সিঙ্গুলার নাম্বার, এজন্য এই বিগিন এটা ভার্ব, শুরু করা, এটার সাথে এর যোগ করতে হবে, অবশ্যই এর যোগ করতে হবে। এর যোগ না করলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে, সম্পূর্ণ কাটা যেতে পারে। তাহলে জেরিন বিগিনস হার ওয়ার্ড উইথ হ্যালো, হ্যালো দিয়ে সে কি করেছে? কথা শুরু করেছে। তারপর দেখো বি নাম্বারে হাউ ওল্ড ইজ শি। তাহলে বি নাম্বার দিয়ে হাউ ওল্ড ইজ শি ইজ 8 years old। সি নাম্বার, হোয়াট ক্লাস ডাজ শি রিড ইন। সে কোন ক্লাসে পড়ে? তাহলে লিখবা শি রিডস ইন ক্লাস 3। এখন শির পরে রিড, কিন্তু রিডের সাথে এর যোগ করতে হবে, শি রিডস ইন ক্লাস 3। হোয়াট স্কুল ডাজ শি গো টু। কোন স্কুলে যায় সে? তাহলে শি গোর সাথে এর যোগ করতে হবে, শি 3rd person সিঙ্গুলার নাম্বার, এজন্য এর যোগ করতে হবে গোস। শি গোস টু
এই যে এখান থেকে তোমার প্যাসেজ থেকে লিখতে হবে শি গোজ টু মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তোমরা কিন্তু এই প্যাসেজ থেকেও লিখতে পারবা, যেহেতু এটা তোমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। তাহলে শি গোজ টু, এখান থেকে লিখবে শি গোজ টু, তারপরে লিখবে মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপরে দেখো হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, তাহলে কি হবে শি লিভস ইন মোহনপুর। শি লিভস, এখান থেকে লিখবে দেখো শি লিভস দিয়ে তারপরে কি লিখবে ইন মোহনপুর, এখান থেকে তুমি লিখতে পারো শি লিভস ইন শি লিভস ইন মোহনপুর। তারপরে ডু ইউ থিঙ্ক জেরিন ইজ এ গুড গার্ল, তুমি কি মনে করো জেরিন ভালো মেয়ে, তাহলে তুমি অবশ্যই জেরিন তো ভালো মেয়েই, তাই না, সে পড়ালেখা করে ভালোই তো, তাহলে তুমি কি লিখবা ইয়েস আই থিঙ্ক জেরিন ইজ এ গুড গার্ল, পরে ফুল স্টপ দিবে। এবার তাহলে দেখো তোমাদের আনসারগুলো তাহলে তোমরা কিভাবে লিখবে, এটার মতো না, তোমরা এখানে লিখে নেবে আনসার টু দ্য কোশ্চেন নং 1 লিখে এ নাম্বার দিয়ে এ 2 দিয়ে এ গার্ল লিখবে, বি নাম্বার দিয়ে কি লিখবে 2 এ নাউন, সি নাম্বার দিয়ে 2 নাম্বার দিয়ে প্রাইমারি, আর ডি নাম্বার দিয়ে এই যে 4 নাম্বার দিয়ে মোহনপুর, আর ই নাম্বার দিয়ে এই যে 1 নাম্বার দিয়ে কি লিখবে মেইন ভার্ব। তারপর 2 নাম্বার দেখো এ নাম্বারে লেখা হয়েছে ফলস, বি নাম্বারে ট্রু, সি নাম্বারে ট্রু, ডি নাম্বারে ফলস, ই নাম্বারে ট্রু। তারপরে দেখো আনসার টু দ্য কোশ্চেন নং 3তে এখানে কিন্তু তোমার দেওয়া হয় না, এটা হবে 3 নং, এটা হবে কি 3 নং। তোমাদের কিন্তু এক্সামের মধ্যে আনসার টু দ্য কোশ্চেন নং 3 লিখে নিতে হবে। দেখো জেরিন বিগেন্স আর ওয়ার্ডস উইথ এ হ্যালো, তারপরে বি নাম্বারে শি ইজ 8 years old, সি নাম্বারে শি রিডস ইন ক্লাস 3, শি গোজ টু মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, ডি নাম্বারে শি লিভস ইন মোহনপুর, আর ই নাম্বারে ইয়েসের পরে কিন্তু অবশ্যই কমা দিতে হবে, না হলে আপ নাম্বার কাটা যাবে। ইয়েস আই থিঙ্ক জেরিন ইজ এ গুড গার্ল, জেরিনটা আইটা ক্যাপিটাল লেটার হবে আর জেরিনের যেটা ক্যাপিটাল লেটার হবে। তো ভালো থাকবে সবাই, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।